হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আমার প্রিভিয়াস ভিডিওতে একজন কমেন্ট করছিল যে আমরা কিভাবে আমাদের যে কার্ডটা আছে ওটার যে বর্ডার আছে ওইটাকে আমরা কালার চেঞ্জিং অ্যানিমেশনটা ইউজ করছিলাম। সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই জিনিসটা শেয়ার করার জন্য। সো চলুন দেরি না করে শুরু করা যাক। বর্তমানে আমাদের কার্ডে দেখেন একটা স্ট্যাটিক কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে বর্ডারে। সো আমরা চলেন ফার্স্টেই যাই। দেন হচ্ছে এখানে বিজি ডার্ক আছে। আমরা ধরেন এই জিনিসটাকে চেঞ্জ করে আমরা নতুন আর একটা ক্লাস নিয়ে নিচ্ছি। এখানে বিজি ধরেন এনিম নামে আমরা একটা ক্লাস নিই। এখন যদি আমি আমার কোডটাতে যাই এবং একটা রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু বর্ডারটা চলে গেছে, জাস্ট একটা শ্যাডো আসতেছে কিন্তু কালার আসতেছে না। চলেন আমরা এটাকে একটা কালার চেঞ্জিং অ্যানিমেশন অ্যাড করব। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমরা যেহেতু বিজি অ্যানিম নামে একটা ক্লাস নিয়েছি, সো আমরা HTML এর এই সেকশনটার বাইরে চলে আসবো এবং স্টাইল নামে একটা ট্যাগ নিব। আমরা জানি যে স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা চাইলে এখানে স্টাইল করতে পারি। এখন হচ্ছে আমি আমাদের ক্লাসটাকে ধরে নিচ্ছি এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা ফার্স্টে একটা কালার দিচ্ছি। দেন আমাদের যেটা করতে হবে, আমরা জানি যে অ্যানিমেশন করতে হলে আমাদের অ্যানিমেশনের একটা নাম দিতে হয়। আমরা ফার্স্টে তাহলে অ্যানিমেশন নেম দিয়ে দিচ্ছি এবং আমাদের অ্যানিমেশন নেমটা হচ্ছে ধরেন বিজি অ্যানিম নামে আমরা একটা অ্যানিমেশনের নাম নিয়ে নিলাম এবং আমাদের অ্যানিমেশনের সময়ের কালটা কত হবে, অ্যানিমেশনের একটা ডিউরেশন দিতে হবে আমাদের। এখন ধরেন আমরা অ্যানিমেশনের ডিউরেশন দিচ্ছি 5 সেকেন্ড অ্যানিমেশনটা হবে। অ্যান্ড আমাদের অ্যানিমেশনের ইটারেশন টাইম, অর্থাৎ অ্যানিমেশনটা কতবার চলবে বা কিভাবে চলবে সেটা আমরা এখানে বলে দিব। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, ওকে। আমরা এটাকে ইনফাইনাইট দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের লুপটা চলতেই থাকবে, অর্থাৎ আমাদের অ্যানিমেশনটা কন্টিনিউয়াস ওয়েতে চলবে। এখন আমরা এখানে অ্যানিমেশনের নামটা ডিক্লেয়ার করলাম। সো আমাদের অ্যানিমেশনটা করার জন্য আমাদেরকে এই কার্লি ব্রেসেসের বাইরে আসতে হবে এবং এখানে @ কি ফ্রেমসের মধ্যে কি ফ্রেমস এরপর আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনের নামটা লিখব, যে বিজি অ্যানিম হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম। দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এবং এটা পার্সেন্ট ওয়াইজ যদি আমরা হিসাব করি যে 0 থেকে 100%-এর মধ্যে বিভিন্ন টাইমে আমাদের কালার চেঞ্জিং হবে বা আমরা যেটা চাই ওইটা হবে। সো আমরা ফার্স্টে 0%-এর জন্য যদি ধরেন 0%-এ তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এইখানে তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ধরেন 20 কালারটা হবে, এই কালারটা হয়ে যাবে। দেন হচ্ছে আমি জাস্ট সিম্পলি এই জিনিসটাকে এখন কপি করে নিচ্ছি এখান থেকে 25, দেন হচ্ছে আমাদের 50, দেন 75, দেন হচ্ছে 100, ওকে। 0, দেন হচ্ছে আমাদের 25, দেন হচ্ছে 50, দেন হচ্ছে 75, দেন হচ্ছে 100। সো এক একটা টাইমে কালারটা এক এক রকম হবে। আমি জাস্ট এডিট করে দিচ্ছি। ধরেন আমরা এখানে একটা রেড কালার দিয়ে দিচ্ছি। সো আমরা 4টা কালার সেট করলাম। এখন যদি আমরা আমাদের আউটপুটটা চেক করি, অ্যান্ড এখানে হচ্ছে এরকম ছিল আমাদের আউটপুট। আমরা জাস্ট একটা রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু কালার চেঞ্জিং ইফেক্টটা চলে আসছে, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কালারটা চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে কিন্তু এখানে আরও অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে অপাসিটি চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখানে তাদের প্যাডিংটা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। সো এই জিনিসগুলো আপনি চাইলে খুব সহজে করতে পারবেন। সো এটা ছিল অ্যানিমেশনের মাধ্যমে আপনারা আপনার ওয়েবসাইটটাকে আরও অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন। সো যিনি কমেন্ট করছিলেন, আশা করি আপনি আপনার আনসারটা পেয়েছেন, যে আমরা চাইলে এইভাবে করতে পারি। আমাদের যেখানে দরকার আমরা সেখানে একটা ক্লাস কল করব এবং ওই ক্লাসের জন্য আমরা এভাবে একটা অ্যানিমেশন স্টাইল করতে পারি। অ্যানিমেশনের জন্য আমাদের অ্যানিমেশনের নাম দরকার, ডিউরেশন লাগবে, অ্যানিমেশনটা কতক্ষণ পর্যন্ত চলবে ওই জিনিসটা আমরা বলে দেব। দেন হচ্ছে কি ফ্রেমসের মধ্যে অ্যানিমেশনের নাম দিয়ে আমরা টাইম স্ট্যাম্পটা বলে দেব, যে কোন টাইমে কি হবে এই জিনিসটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তাহলেই কিন্তু আপনারা এরকম সুন্দর একটা আউটপুটের অ্যানিমেশন পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।